আসসালামু আলাইকুম। এজএড ওয়ার্ল্ড 24 নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হক। ট্রাম্পের 4টি নতুন নির্বাহী আদেশ, যার মধ্যে আয়রন ডোম তৈরির পরিকল্পনাও রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা সাউথ ডোরালে তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে রিপাবলিক আইন প্রণেতাদের এক সমাবেশে 4টি নতুন নির্বাহী আদেশ ঘোষণা করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশটি হল যুক্তরাষ্ট্রের জন্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইসরায়েলের আয়রন ডোমের আদলে তৈরি হবে। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সামরিক বাহিনী থাকা প্রয়োজন। তিনি বলেন, আমাদের শক্তিশালী প্রতিরক্ষা থাকতে হবে এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমি 4টি নতুন নির্বাহী আদেশে সই। তিনি প্রথম আদেশটি ব্যাখ্যা করে বলেন, এটি একটি আধুনিক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কাজ শুরু করবে, যা আমেরিকানদের রক্ষা করতে সক্ষম হবে। অন্যান্য 3টি আদেশের মধ্যে রয়েছে সামরিক বাহিনীর বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি, উদ্যোগগুলি বাতিল করা এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ সম্পূর্ণভাবে মুছে ফেলা। চতুর্থ আদেশটি কোভিড-19 টিকা সংক্রান্ত ম্যান্টেল অমান্য করার কারণে বরখাস্ত হওয়া সেবা সদস্যদের পুনর্বহাল করার জন্য। 2021 সালে আগস্ট থেকে 2023 সালে জানুয়ারি পর্যন্ত প্রায় 8,000 সেবা সদস্য এই কারণে বরখাস্ত হয়েছিলেন। ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তটি সামরিক বাহিনীর কার্যক্ষমতা পুনরুদ্ধার এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বাহিনী নিশ্চিত করার জন্য প্রয়োজন। হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প নির্বাহী আদেশের রেকর্ড সংখ্যক সই করেছেন। অফিসের প্রথম দিনেই তিনি 42টি নির্বাহী আদেশ, স্মারক এবং ঘোষণায় সই করেন। এই আদেশগুলির অধিকাংশই অভিবাসন এবং সামাজিক বিষয়ক নীতিগুলোর উপর কেন্দ্রিত ছিল। তার আগের নির্দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত ছিল জন্মগত নাগরিকত্বের সমাপ্তির ঘোষণা এবং ডিআই প্রোগ্রাম বাতিল। তিনি পুরুষ এবং নারীর লিঙ্গ পরিচয় পরিবর্তনযোগ্য নয় এই মর্মে একটি আদেশও সই করেছিলেন। নতুন নির্বাহী আদেশগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হলো যুক্তরাষ্ট্রের জন্য একটি আয়রন ডোম তৈরির পরিকল্পনা, ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেট এবং মর্টার আক্রমণ ঠেকাতে দক্ষ। ট্রাম্প বলেন, আমরা অন্য দেশকে সুরক্ষা দিই কিন্তু নিজেদের রক্ষা করি না। এখন আমাদের কাছে অসাধারণ প্রযুক্তি আছে ইসরায়েলের মতো, যেখানে তারা প্রায় প্রতিটি রকেট ধ্বংস করে দেয়। আমি মনে করি যুক্তরাষ্ট্রকেও এটি পাওয়া উচিত। তবে বিশ্লেষকরা বলেছেন, এটি বাস্তবায়ন করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই ব্যয়বহুল এবং প্রয়োজনীয় নয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন DHAAD এবং গ্রাউন্ড বেসড যেমন থার্ড এবং গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে। সোমবার ট্রাম্পের ঘোষণা পেন্টাগনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের প্রথম কার্যদিবসের সঙ্গে মিলেছে। ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেথ সামরিক বাহিনীর নেতৃত্বে ব্যাপক পরিবর্তনের অঙ্গীকার করেছেন। ট্রাম্পের নতুন নীতিগুলো মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার সমর্থকরা এগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করলেও সমালোচকরা একে বিভেদমূলক বলে মনে করেছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে সংবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম।